আজকের সময়ে আমরা নিজেদেরকে বয়, ম্যান, সিগমা এবং আলফা ইত্যাদি এরকম কতগুলি স্বভাবে নিজেদের বিভক্ত করেছি। যেখানে বয় স্বভাবকে সমাজে ভ্যালুলেস হিসেবে দেখানো হয়, আর সিগমা এবং আলফাকে নাকি সমাজে হাই ভ্যালু ম্যান হিসেবে দেখানো হয়। এইগুলি সমাজে সৃষ্টি করা একটি নাটক, এর থেকে বেশি কিছুই নয়। তোমরা ইউটিউবে এই টপিকগুলি নিয়ে হয়তো অনেক ভিডিওই দেখেছো। তারা বিস্তারিতভাবে ব্যাখ্যাও করেছে যে সিগমা আলফার স্বভাব কেমন হয় এবং কী করে নিজেকে বয় থেকে ম্যানে পরিবর্তন করতে হয়, আরও অনেক কিছুই। কিন্তু আমি ভগবদ্গীতা পড়ে যতটুকু জেনেছি, মানুষের স্বভাব সাধারণত দুই রকমের হয়, এক ওষুধ দুই দেহ। কেবলমাত্র এই দুই স্বভাবই মানুষের মধ্যে বিদ্যমান। যখন মানুষের মনে দুইবি সম্পদ কাজ করে তখন মানুষ দেবতা, এবং যখন আসরি সম্পদের বাহুল্য করে তখন মানুষই অসুর। তাই বন্ধুরা, আমি তোমাদের বলতে চাই, না বয়, না ম্যান, না আলফা, না সিগমা, এই কোনো কিছু এক্সিস্ট করে না। শুধুমাত্র অসুর এবং দেবী দুই স্বভাবই এক্সিস্ট করে। তাহলে বন্ধুরা, আমরা এখানে মানুষের আসল দুটি স্বভাব সম্বন্ধে জেনেছি। এবার আমরা এই দুই স্বভাবের লক্ষণগুলি সম্বন্ধে জানব। অসুর স্বভাব মানুষের কয়েকটি লক্ষণ দেখা যায়। এক, দম্ভ, মানে নিজেকে সম্মানীয়, বিদ্বান, গুণবান ইত্যাদিভাবে প্রকাশ করা, অর্থাৎ নিজে সেই রূপ না হয়ে লোকের কাছে নিজেকে সেই রূপ দেখানো, অল্প থাকলেও তা বেশি করে দেখানো। এই রকম মানুষ যাদের আচার ব্যবহার, মান সম্মান নেই, কিন্তু লোকের মধ্যে গিয়ে তারা লোক দেখানোর ভান করে। দুই, অহংকার, ধন সম্পত্তি, জমি জায়গায়, গৃহ পরিবার ইত্যাদিকে নিজের মনে করলেই অহংকারের সৃষ্টি হয়। তিন, অভিমান, নিজেকে শ্রেষ্ঠ ভাবা, যেমন আমি যা বলবো সকলেই তা শুনবে, আমি যার সঙ্গ দেব তার বিরুদ্ধে যেতে সকলেই ভীত হবে, বন্ধুদের মধ্যে আমিই সেরা, তাই আমি যা বলবো তাই হবে, ন্যায় অন্য আমি যাই কিছু করি না কেন তার বিরোধিতা কেউ করতে পারবে না। চার, ক্রোধ, মানুষের যখন স্বার্থে বাধা পড়ে তখন ক্রোধ উৎপন্ন হয়। তারপর ক্রোধ থেকে সমূহ, সমূহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, ও বুদ্ধিনাশ থেকে মানুষের পতন হয়। তাই ক্রোধান্বিত ব্যক্তি অন্যের অপকার করে কখনো নিজের উপকার করতে পারে না। পাঁচ, কঠোরতা, অন্যের বিপদ এবং দুঃখে তাকে সাহায্য করতে না চাওয়া এবং এতে খুশি হওয়া, স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজ মতলব সিদ্ধ করার জন্য অপরকে বিপদে ফেলা। মন কঠোর হওয়ায় তারা শুধু নিজ স্বার্থ দেখে, তাই তাদের মন, বাক্য, শরীর, ব্যবহার সবই কঠোর হয়। ছয়, অজ্ঞান, অর্থাৎ যারা জাগতিক ভোগ ও সংগ্রহের আশায় থাকে। এই আশার কারণে তাদের মধ্যে সৎ অসৎ, সার অসার, কর্তব্য অকর্তব্যের জ্ঞান থাকে না। এই ছটি লক্ষণ একজন ব্যক্তির স্বভাবকে অসুরে পরিণত করে। বন্ধুরা, আজকের সমাজে আমাদের মধ্যে এই লক্ষণগুলি বর্তমান। তাই আমরা অজ্ঞানবশত দম্ভমান, মদযুক্ত এই বিষয়ভোগের আশায় নানা রকম আসরিক কর্মে জড়িত হয়ে পড়ি। এই ভিডিওতে আমরা অসুর স্বভাব সম্বন্ধে জানলাম এবং নেক্সট ভিডিওতে আমরা দেব স্বভাব সম্বন্ধে জানব।